যে গাছপালা লাগানোর পর যদি সেটা যদি ফল হয়, তাহলে যে কি যে একটা মনের ভিতরে যেটা আনন্দ পাওয়া যায়, ঠিক আছে। আর যারা তো লাগান না তারা তো বুঝবে না যে নতুন গাছে যখন ফল হয় তখন সে ফলটা দেখে যে মানে মনের ভিতর যে কতই না যে শান্তি লাগে। তো এই সকল গাছপালা দেখেও কিন্তু অনেক শান্তি লাগে, ঠিক আছে। তো আমার কাছে তো মোটামুটি তো ভালোই লাগে এই সকল গাছপালাগুলো দেখতে। কিন্তু যারা এই গাছপালা লাগাবে না কেন তারা খোলামেলা এমনকি পরিষ্কার সুন্দর জায়গা দেখে তারপর গাছপালা লাগাবেন, কারণ গাছপালা যত সুন্দর ও খোলামেলা জায়গা দেখে লাগাবেন তত কিন্তু গাছপালা আরও ভালো হবে। তো প্রায় বেলা বাজে প্রায় এখন 10:40 তো এখনও কিন্তু রোদের কিন্তু তাপমাত্রা কিন্তু ঠিক সেরকম একটা নেই। কোলার ভিতরে মানে যেখানে ধান ক্ষেত লাগে না ওটাকে আমাদের বরিশাল অঞ্চলে কোলাও বলে থাকে। তো সেই কোলার ভিতরে কিন্তু মানে হালকা একটা গায়ে লাগে রোদেরও, কিন্তু এমনি বাড়ির ভিতরে কিন্তু খুব ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। তো এর কারণে কিন্তু আমরা কিন্তু বাড়ির ভিতর কিন্তু থাকতে কিন্তু খুব কষ্ট হয়। এর কারণে কিন্তু আমরা বাড়ির ভিতর কিন্তু তেমন একটা ভালো থাকতে পারি না, কারণ বাড়ির ভিতরে অনেক ঠান্ডা, ঠিক। হ্যাঁ, আজকের আমি যখন ফজরের নামাজ পড়তে বের হয়েছি তখন আমি এত কুয়াশা দেখে তো পুরাই অবাক যে এত কুয়াশা পড়ে কিভাবে। তেমনি আমি আজকের রাত্রেও ঠিক বুঝতে পেরেছিলাম যে যখন সন্ধ্যা হয়ে ঈশা নামাজ পড়ে যখন আমি বাড়ি যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অনেক কুয়াশা পড়েছে এই রাস্তাটায়। তো ওখান থেকে আবার কিছু গাছ বন্যায় ভেঙে পড়েছে, তো সেই ভেঙে পড়ার কারণে সেই জায়গাটা জ্বালা হয়ে গেছে, একদম কোলা থেকে ঠান্ডা বাতাস এসে ওই বেড়ার সাথে এসে ধাক্কা খায়। তো সেই ধাক্কা খাওয়ার ফলে ওখানে কুয়াশা এসে জমা হয়। তো ওখানে কিছুদিন পরে বরফ পড়বে। তো বাংলাদেশে কিন্তু বরফ পড়ার জায়গা রয়েছে, আপনারা কিন্তু সবাই ওখানে কিন্তু ঘুরতে আসবেন। তো আমাদের মগবাড়ি কিন্তু বরিশাল, তো এই মগবাড়ি বরিশাল যারাই আইবেন হ্যাঁ কিন্তু ডাব খাওয়াই দিতে পারবো। মগের দিক কিন্তু ডাব হয় কিন্তু অনেক ভালো ভালো। তো আরও অনেক অনেক জায়গা আছে যেখানে আপনার ডাব হয়ে থাকে। তো মগ এদিকে কিন্তু আবার নারকেল বাগানও আছে। তো এই নারকেল বাগানে যদি আপনার যদি ঘুরতে লই যাই তাহলে দেখি কিন্তু অনেক মজা পাইবেন। নারকেল বাগান আছে, সুপারি বাগান আছে, আপনার পেয়ারা বাগান আছে, আমড়া বাগান আছে। কোনটায় যাইবেন হেগুই কইবেন, খালি লইয়া যাবো দৌড় দিয়ে টাকা পকেট দেবে দিয়ে দেবেন গাড়ি ভাড়া হয়ে গেছে কাম। যে হ্যাঁ কইবেন লগে আছি মুই মামা তানজিম আসেন। তো এরকম মজার মজার কথা শুনতে হইলে হলে মোর লাগে থাকে নাহলে কিন্তু এরকম মজার মজার কথা শুনতে পারবেন না। হিন্দি কন, বাংলা কন, উर्दू कन, যেটাই कन सब कही देंगे। जब भी मन चाहे हमारे पास आना, हम सब बातें सुना देंगे, ठीक है। और हमारे साथ तो बहुत ही लोग चलते हैं, तो उन लोगों की बहुत फ़ायदा हुआ। तो आप भी जब से हमारे साथ चलने शुरू करोगी तब तो देखोगे आपके फ़ायदा ही फ़ायदा होगा। তো আমি এটা বলেছি এটার কারণে হচ্ছে কি আপনার এটা অর্থ হচ্ছে গিয়ে আমার সাথে অনেকেই চলেছে তাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে। তো যখন থেকে আপনি আমার সাথে চলা